বিয়ে কিভাবে হয়? বিয়ে দুইটা মনের যদি টান থাকে, ভালোবাসা থাকে, তাহলে তো বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় যে না, তাকে বিয়ে করা যাবে। আর যদি তার মধ্যে কিছু গুণ না থাকে, তাকে তো বিয়ে করা যাবে না। এইসব কি জানি কয়, কইছে কয় জামাই বউ দুজনে। হ্যাঁ, সবল বলতে বলে না ভাইয়া, বিয়ে বসবো না ফির কেন? যদি সেরকম মনের মতো পাই যে আমার পাশে দাঁড়াবে, যে আমার বাচ্চাগুলোকে প্রটেক্ট করবে, তাহলে অবশ্যই বিয়ে করব। নাকি সাহায্য সহযোগিতা নিয়ে চলতেছে? যদি মনে করেন যে মনের মতো হয়, আমার মনের সঙ্গে তার অ্যাডজাস্ট করে নেয়, আমার বাচ্চাগুলোর দায়িত্ব নেয়, তাহলে অবশ্যই বিয়ে বসবো। বসবো না কেন? আগে দেখবো যে ও আমার বাচ্চাগুলাকে কেমন দেখতেছে না দেখতেছে। হাগাও তো একটা মানুষের, কারণ জীবনে একবার ঠকছি, আর হঠাৎ করে তো বললে হবে না যে বিয়ে করে নিব। তাকে চিনবো, জানবো, যদি বিয়ে করার মতো হয় বিয়ে করে নিব। চিনবেন জানবেন কিভাবে? সে যদি আমার বাচ্চাগুলার দায়িত্ব নেয়, আমার বাচ্চাগুলাকে দেখে, তাহলে তো আমি বুঝতে পারবো যে সেই লোকটা ভালো, তার সঙ্গে জীবন কাটাইতে পারবো আমি। আচ্ছা, তাহলে এখন আগে দেখবেন, জানবেন, শুনবেন, তারপর জি ভাইয়া। জি। করবেন না? না না, প্রেম করব না। একটু জি না। নাই মনে না প্রেম। না, টাকা। প্রেম আবার ফের থাকবে না মনে কেন? প্রেম কি ভালোবাসা কি কমে যায়? আমার বয়স কি হয়েছে যে আমার মনে প্রেম ভালোবাসা নাই? সেরকম তো না। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম কুলসুমা। আমি হলো ফুলবাড়িতে থাকি, দিনাজপুর ফুলবাড়ি আমার বাড়ি। হ্যাঁ। তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? আমি অসহায়, আমার দুইটা বাচ্চা আছে, আমার স্বামী নাই, মারাদাঙ্গা করে। আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। এই জন্য আমি এখানে আসি, এবারে প্রথম। হ্যাঁ, এখানে কেন আসছেন সেটা বলুন। সাহায্য সহযোগিতার জন্য আসছি। এখানে আসলে কি সাহায্য সহযোগিতা পাওয়া যায়? হ্যাঁ, এরকম আমি শুনছিলাম যে এখানে আসলে নাকি সাহায্য সহযোগিতা পাওয়া যায়, তার জন্য আসছি। কে বলছে আপনি? অনেকের কাছে শুনছি, তার জন্য আসছি। অনেক কাছে শুনছেন এখানে সাহায্য পাওয়া যায়, জি। এই জন্য আসছেন, তাই তো? জি। আচ্ছা, তো আসলে এই যে আপনি তো সুস্থ সবল। জি, আমি সুস্থ সবল। ক্যামেরার দিকে তাকায় কথা বলুন। হ্যাঁ। সুস্থ আছেন? হ্যাঁ, জি সুস্থ আছি। চার হাত পা ঠিক আছে? হ্যাঁ, সবই ঠিক আছে। শুধু আমার একটাই সমস্যা, আমার স্বামী নাই। আমার একটা বাচ্চার বয়স 7 বছর, আর একটা বাচ্চার বয়স 6 বছর। দেখার মতো কেউ নাই, মা বাবা নাই। আমার বাচ্চাকে আমাকেই পালতে হয়। এই জন্য আমি এখানে সাহায্য সহযোগিতার জন্য আসছি। আচ্ছা, তো এই যে কোনো কাজ কাম করতে হবে, ছোট বাচ্চা, দেখার লোক না থাকলে কাজ কাম কেমনে করব? বয়স কত? আমার বড় বাচ্চার বয়স 7 বছর, ছোটটার বয়স 6 বছর। দেখার মতো কেউ নাই। দেখার মতো কেউ? না, আমি মানুষের বাসায় কাজ করতাম, ওরাই আমাকে বিয়ে দিছিল। বিয়ে দেওয়ার পর 2টা বাচ্চা হয়েছে। স্বামী এরকম মারাদাঙ্গা করে, গাঞ্জা নেশা পানি খায়। পরে আমি নিজেই স্বামীকে তালাক দিয়ে দিছি। যেটুকু কামাই করি আমি, ওইটুকুই ওই নিয়ে নেশা খায়, আর তারপরে আমাকে মারাদাঙ্গা করে। এজন্য স্বামীকে ডিভোর্স দিছি। মানুষের বাড়ি কাজ করি, এইটুক দিয়ে বাচ্চাদের খাওয়াই, নিজে খাই। এখন আসলে এই যে স্বামীকে ডিভোর্স দিয়ে একাকিত্ব জীবন কেমন লাগছে সেটা বল। একাকিত্ব জীবনে, স্বামী যদি একটা স্বামী, একটা মেয়ের পাশে যদি স্বামী না থাকে, তাহলে একটা মেয়ের জীবনে কি থাকতে পারে? 2টা বাচ্চা দেখা, নিজের একটা চাহিদা, কি আবার অনুভূতি, একটা স্বামী যদি পাশে না থাকে, একটা মেয়ের জীবনে কি হইতে পারে? যে এখন লাগবেটা কি? আমার আমার লাগবে যে যদি আমার সাহায্য সহযোগিতা করে কেউ, আমার বাচ্চার দায়িত্ব নেয়, তাহলে হ্যাঁ, বলেন। তাহলে এরকম যদি হয়, পাশে দাঁড়ানোর মতো। আচ্ছা, এরকম পাশে দাঁড়ানোর মতো তো পৃথিবীতে অনেক মানুষে পাওয়া যায়, কিন্তু আসলে কিরকম পাশে চাচ্ছেন? সারা জীবনের জন্য না অনেক মানে? হ্যাঁ, সারা জীবনের জন্য যাচ্ছি, যেন আমার বাচ্চা 2টার দায়িত্ব নেয়, আমার দায়িত্ব নেই। সে যেন আমার বাচ্চা 2টাকে লেখাপড়া করায়, মানুষের মতো মানুষ করে, আমার পাশে থাকবে, আমার কষ্টগুলোকে ভাগ করে নিবে, আমাকে বুঝবে, এজন্য।
আচ্ছা, এরকম একজন মানুষ চাই। জি। আপনার বয়স কত? আমার বয়স বেশি না, আমার বয়স 23 বছর। আমার অল্প বয়সে বিয়ে হয়েছিল, মানুষের বাসায় কাজ করতাম, তো তারাই বিয়ে দিছিল, তাতেই আমার হালকা 2টা বাচ্চা হয়েছে। আমার মা নাই, বাবা নাই, আমি একা, এই দুনিয়াতে আমি এতিম। এখন মানে আপনার বয়স কত বললেন? 23, আমার বয়স 23 বছর। এই, আচ্ছা। তো এখন আসলে এই বয়সে স্বামী ছাড়া একা আছে। জি। এখন কি সরাসরি বিয়ে বসতে চাচ্ছেন না? না, প্রেম করব না, আহ, বিয়ে করব। আচ্ছা, যদি, হ্যাঁ, যদি আমার দায়িত্ব নেয়, আমার বাচ্চার দায়িত্ব নেয়, সরাসরি বিয়ে করব। বিয়েতে কি কয়? বিয়ে হয় কি করে? কয়বার কইতে হয়? 3 বার। 3 বার। দেই একবার কয় দেন তো এখানে পারেন কি বলবি? বলেন। তা আপু আসলে কি বলতে হয় একটু বলেন। যাই আমারে ভালোবাসবে, তারে আমি 3 বার কবুল বলবো। 3 বার কবুল বলা কিভাবে? বলেন তো, বলতে পারেন কিনা? কবুল, কবুল, কবুল। এদিকে সেদিকে তাকায় কি কবুল কবুল? হ্যাঁ, আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? আমার মোবাইল নাম্বার আছে, আমার একটা বাটন সেট আছে। তো ফোন নাম্বারটা বলেন। দর্শক আপনারা যারা ভাইয়া, আমি দেখছেন, পড়ালেখা জানি না, আমার মোবাইল নাম্বারটা আপনি একটু বলেন। আচ্ছা, দর্শক আপনারা যারা দেখছেন এই বোনকে, আপনার নাম যেন কি বললেন? আমার নাম কুলসুমা। কুলসুম। আপনারা আপনাদের নিজ দায়িত্বে সাহায্য সহযোগিতা করবেন, কেউ প্রতারিত হবেন না, কেউ প্রতারণা তাহলে করবেন না, এবং কি ভালো করে যাচাই করে মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন। ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না, বিয়ে শাদী টাকা পয়সা এই ধরনের দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমরা ফোন নাম্বারটা বলে দিচ্ছি: 013-769-8680। এই নম্বরে আপনারা তার সাথে যোগাযোগ করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি: 0130769-8680। এই নম্বরে যোগাযোগ করবেন। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন। অবশ্যই সবাই ভালো করে যাচাই করে নেবেন। আপনার কি দর্শকদের বেশি কিছু বলার আছে? জি, বলার আছে বলেন। যে প্রবাসী ভাইরা আমাকে ফোন দিবেন, খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না। যদি সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে ফোন দিয়েন, আর যদি পাশে দাঁড়ানোর মতো সেরকম হয় তার জন্য ফোন দিয়েন, খারাপ উদ্দেশ্যে ফোন দিয়েন না, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। ঠিক আছে, ধন্যবাদ।